ওয়েলকাম বন্ধুরা। আজ 30শে মার্চ 2026 পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর বা নবান্ন থেকে একটি জরুরি মেমোরেন্ডাম জারি করা হয়েছে। কাল 31শে মার্চ ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলির কাজের সময়সীমা নিয়ে বড় সিদ্ধান্ত জানিয়েছে সরকার। আজকের ভিডিওতে আমরা দেখে নেব নোটিশটিতে ঠিক কী বলা হয়েছে এবং ঠিক কী কী কারণে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হলো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিনে আপনারা যে নোটিশটি দেখতে পাচ্ছেন, যার মেমো নম্বর 1165FY, যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে পূর্বের নির্দেশিকা আংশিক পরিবর্তন করে আগামীকাল অর্থাৎ 31শে মার্চ 2026 তারিখে রাজ্যের সমস্ত ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে 30শে মার্চ দেরিতে বা 31শে মার্চ জারি করা বরাদ্দ বা স্যাংশন অর্ডারের বিলগুলি 31 তারিখ বিকেল 4টে পর্যন্ত ট্রেজারিতে জমা নেওয়া হবে। আর সরকারি প্রাপ্তি বা গভর্নমেন্ট রিসিপ্টসের ক্ষেত্রে সময়সীমা 31শে মার্চ মধ্যরাত অর্থাৎ রিজার্ভ ব্যাংকের নির্দেশিত সময় পর্যন্ত বাড়ানো হয়েছে। এবার আসুন আমরা জেনে নিই ঠিক কী কারণে রাজ্য সরকার শেষ মুহূর্তে এই মেমোরেন্ডাম জারি করতে হলো। আর্থিক বছরের সমাপ্তি, আপনারা জানেন যে কাল 31শে মার্চ 2025-26 আর্থিক বছরের একেবারে শেষ দিন। এই সময় সব দপ্তরে সারা বছরের বকেয়া কাজ ও বিল পাশের প্রবল চাপ থাকে। এই চাপ সামাল দিতেই ছুটির দিন বা শেষ দিনেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত। দ্বিতীয়ত, ফান্ড ল্যাপস হওয়া রোধ। অনেক সময় দেখা যায় আর্থিক বছরে একেবারে শেষের দিকে বিভিন্ন দপ্তরে সরকারি ফান্ডের অ্যালটমেন্ট আসে। এই শেষ মুহূর্তে ফান্ডগুলো দিয়ে যদি 31 তারিখের মধ্যে বিল জেনারেট করে ট্রেজারিতে জমা না দেওয়া যায়, তাহলে সেই টাকা ল্যাপস করে বা ফেরত চলে যায়। তাই কন্ট্রাক্টরদের পেমেন্ট বা দপ্তরের জরুরি কাজ যাতে আটকে না যায়, তার জন্যই বিকেল 4টে পর্যন্ত বিল জমার অতিরিক্ত সুযোগ। 3 হচ্ছে জিত স্প্যাশ পোর্টালের আপডেট। রাজ্য সরকারের অনলাইন ফিনান্স পোর্টাল জিত স্প্যাশ এর মাধ্যমে যে স্যাংশন অর্ডারগুলো আজ রাতের দিকে জেনারেট হবে, সেগুলো কাজ যাতে কালকের মধ্যে শেষ করা যায় সেটা নিশ্চিত করতে এই মেমোরেন্ডামের অন্যতম লক্ষ্য। 4 নম্বর হচ্ছে সরকারি হিসাবে স্বচ্ছতা। রাজ্য সরকারের কোষাগারে বা ট্যাক্স বা নন ট্যাক্স রেভিনিউ জমা পড়ে, সেগুলোর হিসাব 31শে মার্চ মধ্যরাত পর্যন্ত করার সুযোগ দেওয়া হয়েছে। কারণ সরকার চায় 2025-26 সালের সমস্ত আয় এই চলতি আর্থিক বছরের খাতে যেন সঠিকভাবে লিপিবদ্ধ থাকে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছেন আর্থিক বছরের এই শেষ মুহূর্তে পেন্ডিং কাজগুলো দ্রুত মিটিয়ে ফেলার জন্য অর্থ দপ্তরের এই তৎপরতা।